মাটির বাড়ি, যেখানে বসবাস করে দুই বোন, রূপা আর সোনা। বড় বোন রূপা আর ছোট বোন সোনা। বড় বোন কালো শ্যামবর্ণ, সাদা জামা, হাতে বই। ছোট বোন ফর্সা, সুন্দর, সামনে বই, কিন্তু পড়ায় মন নেই। দেখ না, পরীক্ষা সামনে, একটু তো পড়তে বস। আরে দিদি, এত পড়ে কি হবে? আমি তো সুন্দরই আছি, আমার বিয়ে ভালো বাড়িতেই হবে। বাবা, এখন থেকেই তোর বিয়ে করার এত ইচ্ছে? রূপ একদিন থাকবে না, কিন্তু গুণ থাকবে। ছোট বোন মুখ বাঁকায়। বয়েই গেছে আমার গুণ নিয়ে, বিদ্যে নিয়ে। বড়লোক ঘরে বিয়ে হবে, পায়ের উপর পা তুলে বসে থাকবো। তুই লেখাপড়া কর, তোর মতো লেখাপড়া করা মেয়ে আমি খুবই কম দেখেছি। কি হবে এত পড়ে? সেই তো ঘরে রান্না করতে হবে তোকে। রান্না করা একটা সাধারণ কাজ, এটা সব মেয়েকেই শিখতে হয়। ওদের মা কমলা দেবী খুবই রাগী মানুষ। বিশেষ করে বড় বোন রূপাকে তো সহ্যই করতে পারে না। সে যে তার নিজের মেয়ে নয়। রূপা পড়তে বসেছে দেখে ঘরের ভিতরে দৌড়ে চলে আসে। এই, দুজনে বসে বসে আড্ডা মারছিস? কাজ করবি না? তারপর বড় বোনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রেগে বলে, তুই ওঠ, বাসন মাজ, ঝাড়ু দে, রান্না কর। ঘরের কাজকর্ম কে করবে শুনি? হ্যাঁ, কে করবে? কে করবে রে? আমি করবো? হ্যাঁ, তোর মা কি আমাকে চাকর রেখে গেছে নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, ওঠ বলছি। ঘরের সমস্ত কাজ পড়ে আছে, তোর বাপ আসার আগে তাড়াতাড়ি কাজগুলো সার। আবার নয়তো তোর পা বেলেই আমাকে বলবে আমি তোকে দিয়ে নাকি বেশি বেশি কাজ করাই। কেন মা, এভাবে বলছো কেন? এই তো আমি যাচ্ছি এই পড়াটা করি। লেখাপড়া লেখাপড়া করতে হবে না। যা 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 যা, যেটা বললাম সেটা কর, যা। রূপা রান্নাঘরে চলে যায়। এইদিকে ছোট বোন আয়নার সামনে বসে চুল আঁচড়াতে থাকে। মা, ওকেও একটু কাজ শেখাও না। ওর না বিয়ে করার খুব শখ। বিয়ে করলে যে কাজ করতে হবে সেটা তো ওকেও বুঝতে হবে মা। তোর এত বড় সাহস! তুই কি বললি? আমার মেয়েকে ঘরের কাজ করতে হবে? সেটা কোনো মতেই হবে না। সে আমার মেয়ে। ওকে এত বড় ঘরে বিয়ে দেবো যে পায়ের ওপর পা তুলে বসে খাবে, বুঝলি তো? তাছাড়া তুই কালো, তোকে বিয়ে দিতে হলে কাজ জানতেই হবে। রূপা মন খারাপ করে বেরিয়ে যায়। এইদিকে সোনা ঘরের ভেতরে বসে রূপচর্চা করতে থাকে। সে খুবই ফর্সা, টুকটুকে একটা মেয়ে। এদিকে ওদের বাবা চলে আসে কাজ সেরে। এত কাজ করাচ্ছ কেন ওকে? আমি শুধু দেখতে পাই রূপাকে দিয়েই তুমি কাজ করাও। সোনাকে কেন কোনো কাজ করাও না? দুজন তো সমানই না। আমার নয়, ও কালো। ওর গুণ না থাকলেও বিয়ে হবে। তুমি না বলো না, তুমি বলো না। কালো মেয়ের বিয়ে দেবে কি করে? হ্যাঁ, আর তাছাড়াও ও আমার নিজের সন্তানও নয়। বাবা চুপ করে চোখ মুছে। ওর মা মরে ওকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। সব সময় আমার বড় মেয়েটাকে অপছন্দ করো তুমি। তোমাকে আর কি বলবো? সবই আমার দোষ। মারে, তাড়াতাড়ি ভাত কর মা, খিদে পাচ্ছে। বাবার কথা শুনে রূপা সব কাজ ফেলে ছুটে যায় রান্না করতে। আজকে রান্নাঘরে চিংড়ি মাছ আছে। সে চিংড়ি মাছের বিভিন্ন পদ রান্না করে। খোসা দিয়ে তৈরি করে একটা সুন্দর জিনিস। বড় বোন রান্না করে চিংড়ির খোসা বেটে মশলা দিয়ে এমন পকোড়া তৈরি করে যার গন্ধে চারিদিক ম করে। হ্যাঁ রে দিদি, কি রান্না করছিস বলতো? চারিদিকে গন্ধে ভরপুর। সবাইকে খেতে বসতে বল, গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। সকলেই খেতে বসে আর আঙুল চেটে খায়।
সময় কেটে যায়। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় কয়েক মাস। তারপরে বিয়ের কথা ওঠে। ছোট বোনের বিয়ে হয় ধনী চাকুরে ছেলের সাথে, বড় বোনের বিয়ে হয় এক সাদাসিধে চাষির সাথে। বিয়ের দিন বাবা কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে ক্ষমা কর। তোকে কষ্ট দিয়েছি মা, ক্ষমা করে দে রে। এ বাবা, তুমি কি বলছো বাবা? ছোট থেকে বড় করেছো, সব কিছু দিয়েছো, না চাইতেও অনেক কিছু পেয়েছি। আমি ভালো আছি বাবা, আমি ভালো আছি। আমি চলে যাচ্ছি, তুমি তোমাদের খেয়াল রাখতে ভুলো না যেন। আর যখনই আমার কথা মনে পড়বে আমাকে একটা চিঠি লিখবে। মা, আমি আসছি। এবার থেকে তোমাদেরকেই ঘরের সব কাজ করতে হবে। সাবধানে থাকবে মা, তোমাকে আর কেউ জ্বালাবে না মা। ছোট বোন সোনা কিছুই বলল না। তার চোখ মুখের হাবভাবে বোঝা যায় যে সে খুব দ্রুতই মাটির বাড়ি ছেড়ে রাজপ্রাসাদে যেতে চায়। বড় বোন চোখের জলে বিদায় নিল। সোনাটা একবারও আমার দিকে তাকালো না। আমার কোলটা যে খালি হয়ে গেল গো, খালি হয়ে গেল। ছোট বোন সোনার বিয়ে হয়েছে শহরের এক ব্যবসায়ী ছেলের সাথে। বিশাল বড় পাকা বাড়ি তাদের, একা সংসার। ভাত পুড়িয়ে ফেলে, ডাল ছড়িয়ে ফেলে, রান্না করতে করতে রান্নাঘরের সমস্ত জিনিস ছড়িয়ে ফেলে। তুমি তো কিছুই পারো না, ঘরের কোনো কাজ শিখে আসোনি, শুধু সাজলেই সংসার চলে। তোমার তো অনেক টাকা, একটা কাজের লোক রাখলেই তো হয়। মা বলেছিল আমাকে কোনো কাজই করতে হবে না, শুধু পায়ের উপর পা তুলে বসে খেতেই পারবো। না না, আমি আসলে কাজের লোকের ওপর অতটা ভরসা করতে পারি না। তোমাকে রান্না বান্না শিখে রান্না বান্নাই করতে হবে। তাছাড়াও আমার এখন খুব খারাপ সময় যাচ্ছে। কি হয়েছে? ব্যবসায় অনেক লস হচ্ছে, না জানি কখন কি হয়। এখন নিজের কাজ নিজেই করো। আর হ্যাঁ, তোমাকে যে যে গয়না দিয়েছি সব আমাকে দাও, আমার ওগুলো লাগবে। কমলাকান্ত চিন্তিত মনে বেরিয়ে যায়। সোনা অবাক হয়ে তাকিয়ে থাকে। বড় বোন রূপা ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। ছোট্ট একটা মাটির বাড়ি, সামনে দুটো বড় বড় গাছ। তার মন আনন্দে নেচে ওঠে। তোমার বাড়িটা তো বেশ। তোমার পছন্দ হয়েছে? আমি তো ভেবেছিলাম তুমি বুঝি আমার সাথে থাকতেই চাইবে না। ছোট মাটির বাড়ি, চাষের কিছু জমি ছাড়া আর কিছুই নেই। ছোটবেলা থেকে মাটির বাড়িতে বড় হয়েছি, আমি এই মাটির বাড়িতেই খুশি। রাতের বেলা রূপা আর পলাশ বসেছিল। রূপার মনে অনেক আশা, অনেক চিন্তা। তুমি এত কি ভাবছো বলো তো? আমি কিছু একটা করতে চাই, তুমি দিনরাত চাষের কাজে ব্যস্ত থাকো। আমি একা একাই ঘরে কি করব বলো? ঘরে তো বেশি কাজও নেই। এক কাজ করলে হয় না? আমি যদি কিছু একটা কাজ করি তাহলে তো আমাদের অনেক টাকা ইনকাম হয়ে যাবে। কি করবে বলো তো? তা পরে ভাববো, এখন ঘুমিয়ে পড়ো। সেই দিনই রাত্রেবেলা একটা অঘটন ঘটে। সোনার স্বামী কমলাকান্ত দৌড়তে দৌড়তে ঘরে এসে প্রবেশ করে। কি হয়েছে? কাঁদতে কাঁদতে বসে পড়ে কমলাকান্ত। সব শেষে তোমাকে বিয়ে করার পর আমার সব শেষ হয়ে গেল। যা ব্যবসাটাও ছিল সেটাও সব চলে গেল। এত লস হয়েছে কি বলবো। আমি তো এবার পথে বসে গেলাম। সোনা মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওইদিকে সোনার খেয়াল থাকে না রান্নাঘরে গ্যাস জ্বলছে।
চারিদিকে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে ঘর আর বেরিয়ে আসে দুজনে। হায় হায় হায়, মা বলেছিল বিয়ের পর রাজরানী হয়ে থাকবো, এখন তাহলে কি হবে? আমরা কি বাড়িতে থাকতে পারবো না? জমিটা তো বন্ধক দিয়েছিলাম, তুমি কি না বাড়িটাও জ্বালিয়ে ফেললে। হায় হায়, এবার আমরা কোথায় যাব? পথের ধারে বসে ভিক্ষা করতে হবে। তাহলে কোথায় যাবে? হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু করতে হবে, গ্রামে যেতে হবে আমাদের। কমলাকান্ত সব কিছু মিটিয়ে চলে আসে গ্রামের বাড়িতে। গ্রামে তাদের একটা ছোট্ট মাটির বাড়ি ছিল। গ্রামের শেষে ছোট্ট মাটির ঘর, পাশেই দিদির পকোড়ার দোকান। তার দিদি রূপা পকোড়া ভাজছে, গরম গরম পকোড়ার গন্ধ চারিদিকে। এবার আমি কি করি আমাদের জন্য? নুন আনতে পান্তা ফুরোয়, তারপর কাজ জানি না বলে দিনরাত শুধু অশান্তি। আমি কি এইভাবে কাটাবো? না, দিদির কাছে যাব, একবার বলবো। লজ্জায় সোনা তার দিদি রূপার কাছে আসে। কি রে বোন, তুই এখানে? আমি সবই শুনেছি, কিন্তু তুই এখন কি করবি ভাবছিস? দিদি, আমাকে কিছু কাজ শিখিয়ে দে। আমি ঘরের কাজ করতে চাই, নয়তো ওর সাথে দিন রাত আমার অশান্তি হয়। আমার ভালো লাগছে না, আর সংসারের তো অভাব লেগেই আছে। তোর এই দুরকম অশান্তির সমাধান আমার কাছে আছে। যদি তুই আমার কথা শুনিস তাহলে বলতে পারি। বল দিদি। শোন তবে, তুই আমার সাথে চিংড়ি মাছের খোসা বেটে পকোড়া তৈরি করবি, আর চিংড়ি মাছের মালাইকারি। দুজন মিলে এই সব জিনিস বিক্রি করব, আর একটা ছোট হোটেল দেব। তুই কাজ করবি তো নাকি? আমাকে শিখিয়ে দিবি, নয়তো চিংড়ি মাছ বাঁচতে গিয়েই আমি পুরো চটকে ফেলবো। আমি শিখিয়ে দেব, ঘরের কাজও শিখিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। মেয়েদের এরকম দুর্দশা দেখে কমলা দেবী ছুটে আসে। কমলা দেবী এসে দেখে তার দুই মেয়ে বসে রান্না করছে। আরে মা, তুমি? আসো আসো আসো, এখানে বসো। আমার বড় মেয়ে রূপা, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি মা, কিন্তু তুই তোর ছোট বোনের সংসারটা বাঁচিয়ে দিলি। তোর ওপর আমার পুরো ভরসা আছে। ভালো থাক, তোর বোনকে আগলে রাখিস মা। তা অবশ্যই মা, এটা তো আমার কর্তব্য। এটা যদি তুমি ছোটবেলা থেকে আমাকে শেখাতে, আমাকে এত অপমানিত হতে হতো না। ছাড়ো, বাদ দাও। দেরিতে হলেও আমার সুবুদ্ধি হয়েছে। গরম গরম চিংড়ির চপ খেয়ে যাবে নাকি মা? আমিই তৈরি করেছি।